ইসলামী ছাত্র শিবিরের ছোটখাটো দায়িত্ব যখন পালন করেছি, তখন বহু জনশক্তিকে দেখেছি, বহু সাথীকে দেখেছি, বহু কর্মীকে দেখেছি যে মাস চলে যাচ্ছে, টাকা দিতে পারছে না, ইসলামী ছাত্র শিবিরের নির্ধারিত বাইতুল মালটা দিতে পারছে না, তার মেসের মিল বন্ধ করে দিয়েছে, যে 2 দিন হয়তোবা দুপুরে খায়নি, অথবা সকালে খায়নি, অথবা রাতে খায়নি, এই খাবারের মিল বাঁচিয়ে তারপরে তাদের বাইতুল মাল দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎস নিয়ে চিন্তা করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে বেরিয়ে ভাইয়েরা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হন, ভালো ইনকাম করেন, ইসলামী ছাত্র শিবির যারা ছাড়েন, যারা ছাত্র জীবন শেষ করেন, শিবিরকে কেউ অন্তত ভোলেন না। কেন ভোলেন না জানেন? যখন ছাত্র থাকে তখন তারা এই বাইতুল মালের টাকা দিয়ে কোরআন কিনত, এই বাইতুল মালের টাকা দিয়েই একজন অসহায় ছাত্রকে তারা ফর্ম ফিল আপের টাকা দিত, এই বাইতুল মালের টাকা দিয়েই কোনো কারি সাহেবকে রেখে গ্রুপ করে কোরআনের তালিম দিত সংগঠনের ভাইদের অথবা বাইরের লোকজনদেরকে। আর আমরা তো এখন দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা ছাত্রদেরকে ইফতার খাওয়াচ্ছে। ইফতার খাওয়ানোর টাকায় কি কারো কোনো সময় সমস্যা হয়?